সময় বাড়ার সাথে সাথে তোমাদের মনের কোশ্চেনগুলো যেন আরও বেশি জটিল এবং কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তো দেখো, আর্ট কলেজ বিষয়টা ঠিক তোমরা যতটা সহজভাবে অনেকে নিয়ে থাকো, তাদের জন্য বিষয়টা ঠিক ততটা সহজ নয়, এবং যারা ভীষণ কঠিনভাবে নিচ্ছ তাদের জন্য অতটা কঠিন নয়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আমি এখানে বসে আছি তোমাদের সামনে পাপিয়া, এবং আমি আজকে তোমাদের সাথে আর্ট কলেজের একটু বিষয় নিয়ে আলোচনা করব। তো থাম্বনেল দেখে এবং ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝে গিয়েছো যে আমি আজকে কোন টপিক নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি দুটো জিনিস নিয়ে আলোচনা করতে চাই। সেটা লাস্ট আমার দুটো কোশ্চেন এসেছিলো, সের মধ্যে থেকে আমি দুটো পিক আপ করেছি। প্রথম কোশ্চেনটাতে আসছি, দিদি আরবিউতে স্কাল্পচার ডিপার্টমেন্টের চাপ কেমন? এবং দ্বিতীয় প্রশ্নটাই আসি, ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স ইন অ্যাপ্লাইড আর্টের জন্য কি এন্ট্রান্স এক্সাম দিতে হয়? তো সবার প্রথমে এই পরের কোশ্চেনটা, অর্থাৎ ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স ইন অ্যাপ্লাইড আর্ট, এই প্রশ্নের উত্তর আমি দেব। ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স কিন্তু বিএফএতে হয় না। তোমাকে এটা বিএফএ, ব্যাচেলার অফ ফাইন আর্টস, অর্থাৎ বিএফএর ওপরে মানে ডিপার্টমেন্ট স্কাল্পচার অ্যাপ্লাইড, এর ওপরে ফাইন আর্টসের ওপরে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে 4 বছরের। এর ওপর কোনো সার্টিফিকেট কোর্স নেই। এবার আসি স্কাল্পচার ডিপার্টমেন্টের চাপ কেমন। তো আমি তোমাদের ছোট্ট একটু ক্লু দেব। ধরো 4th ইয়ার, মানে একদম ফাইনাল ইয়ারে আমি শুনেছি এমনও হয় স্টুডেন্টরা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে, খাওয়া দাওয়ার সময় পায় না। তো দেখো, এই কথাটা বললাম মানে এমন নয় যে সত্যি এরকম হয়ে থাকে, পুরোটাই তোমার কাজের ওপর ডিপেন্ড করছে। তুমি যদি সারা বছর ফাঁকি মারো, তোমার কাজে প্রচুর চাপ হবে। আর যদি তুমি টাইম টু টাইম কাজ করে যাও, নিজের স্কিল ডেভেলপ করে যাও, সিরিয়াসলি কাজ করে যাও, তো আই থিঙ্ক হয়তো 4th ইয়ারে, ফাইনাল ইয়ার বা অলওয়েজ একটা চাপ থাকলেও সমস্ত কিছু ইউ ক্যান হ্যান্ডেল ইজিলি। তো এবার আমরা আসবো আজকের মেন টপিকের ওপরে। এবার আসি আজকের যে মূল বিষয় সেটার ওপর। আজকের আমাদের মূল বিষয় হচ্ছে বিএফএ এন্ট্রান্স এক্সামের যে সিলেবাস, সেটা কি। তো দেখো, সিলেবাসটা আমি তোমাদেরকে একটা পেজে নোট ডাউন করে দেবো, সেটা তোমরা লিখে নেবে যে কোথায় কিভাবে এক্সামটা হয়। সিলেবাস বলতে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এটাই বুঝি যে কোথায় কি কোন টপিক কিসের ওপরে এক্সামটা দেবে সেটা। তো দেখো, পার্টিকুলার বিএফএ এন্ট্রান্সে ওরকম কোনো সিলেবাস নেই, আমি জাস্ট ছোটো কিছু কিছু হিন্টস দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথমে আসি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ওপরে। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যেভাবে এন্ট্রান্স এক্সামটা হয়ে থাকে, সেটা প্রথমে স্কাল্পচার থেকে শুরু করি। স্কাল্পচারে কিন্তু একটা ক্লে মডেলিং করতে দেয়। তো ক্লে মডেলিংয়ের মধ্যে অ্যানিমাল ফিগার, হিউম্যান ফিগার, ফলের ঝুড়ি, সবজির ঝুড়ি, সবজি, এই সমস্ত অবজেক্ট দিয়ে কোনো কম্পোজিশন, বা যেরকম বললাম অ্যানিমাল ফিগার, হিউম্যান ফিগারের কম্পোজিশন, কিছু এই ধরনের জিনিসই মোটামুটি এত বছর ধরে ঘুরিয়ে ফিরিয়ে এসে থাকে। তো ফিগার স্টাডি, অ্যানিমাল স্টাডি, ভেজিটেবল, ফ্রুটস, অবজেক্ট, এইগুলো তোমরা স্টাডি করবে। অ্যান্ড মনে রাখবে, এটা কিন্তু তোমাদের 3D ক্লে মডেলিং বানাতে হবে। এরপরে আসি গ্রাফিক্স প্রিন্ট মেকিংয়ের ওপরে। গ্রাফিক্স প্রিন্ট মেকিংয়ে তোমাদেরকে একটা কম্পোজিশন দিয়ে দেওয়া হবে। তো তোমাদেরকে বলে রাখি, যে কটা ডিপার্টমেন্টে কম্পোজিশন ড্রয়িং থাকবে, তাদের মধ্যে কিন্তু 2-3টে তোমাদের বলে দেওয়া হয়, সেখান থেকে তোমাদের একটা সিলেক্ট করে আঁকতে হবে। তো অ্যাপ্লাইড আর্টের ক্ষেত্রেও সেম কম্পোজিশন বলে দেবে, নর্মাল কম্পোজিশন, পেন্টিংয়েও সেম নর্মাল কম্পোজিশন। তো এই কম্পোজিশনগুলোর যে টপিকগুলো হয়ে থাকে, সেগুলো খুব সাধারণ সাধারণ টপিক হয়ে থাকে। যেমন ধরো বাজার, রাস্তার ধার, মাছের বাজার, ফলের বাজার, চায়ের দোকান, কোনো মুদির দোকান, পাড়ার মোড়, ক্লাব ঘরের আড্ডা, ইনডোর গেম, আউটডোর গেম, এই ধরনের জিনিসগুলোই কিন্তু দেওয়া থাকে। এবং তোমাদেরকে আমি একটা কথা ডিটেলস এবং ক্লিয়ারলি বলে দিচ্ছি, খুব ভালো এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা কিন্তু সবাই লাইন ড্রয়িং করবে, কেউ কোনো শেডিং করবে না। 3টে আর্ট কলেজে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, গভর্নমেন্ট আর্ট কলেজ, ইন্ডিয়ান আর্ট কলেজ, 3টে এক্সামেই কিন্তু যদি তোমাদেরকে লাইন ড্রয়িং বলে, অনলি লাইনে ড্রয়িং করবে, লাইন, নট ইন স্কেচ। এবার আসি আর্ট হিস্ট্রির ওপরে। তো আর্ট হিস্ট্রিতেও তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম থাকে এবং থিওরি এক্সাম থাকে, কিন্তু আর্ট হিস্ট্রিতে থিওরির পার্টটা থাকে 50 মার্কসের এবং প্র্যাকটিক্যালের পার্টটা থাকে 20 মার্কসের, যেটা তোমাদেরকে অন্য ডিপার্টমেন্টগুলোতে উল্টো হয়, অর্থাৎ প্র্যাকটিক্যালে বেশি থাকে, থিওরিতে কম থাকে। তো অন্য ডিপার্টমেন্ট, অর্থাৎ
পেন্টিং, অ্যাপ্লাইড, প্রিন্ট মেকিং, স্কাল্পচার, এদের যে থিওরি পেপার থাকে সেই থিওরি পেপারের সাবজেক্ট কিন্তু আর্ট কলেজ রিলেটেড হতেও পারে, নাও হতে পারে। তো এইখানে তোমরা যারা এইচএস দিয়ে বেরিয়েছো, তোমরা তো অনেকেই প্রায় এইচএসের জন্য প্রায় 20-30টা টপিকের ওপর রচনা রেডি করেছিলে। তো আই থিঙ্ক তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। খুব সাধারণ জিনিস, তোমরা ক্লাস 12 পাস করে যখন বেরোচ্ছ তোমরা যথেষ্ট অ্যাডাল্ট, একটা সামান্য টপিকের ওপর লেখার তোমাদের বেসিক নলেজ সবার আছে। তো ভাষা সাহিত্য জ্ঞানটাই মেনলি দেখা হয়, একটা সামান্য টপিক তুলে দেবে তার উপরে তোমরা লিখবে। থিওরি পেপার নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, থিওরিতে যাই আসুক সেটা কমন আসবে, এটা আমি একদম 100% গ্যারান্টি দিচ্ছি। কিছু না কিছু থিওরিতে তোমরা লিখতেই পারবে, কেউ যদি কিছু নাও জানো নিজের এক্সপিরিয়েন্স থেকে 2 পেজ মিনিমাম লিখতে পারবেই, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এরপরে আসছি যেটা আর্ট হিস্ট্রির থিওরি পেপার। তো আর্ট হিস্ট্রির থিওরি পেপারে অলওয়েজ আর্ট হিস্ট্রির যে জেনারেল নলেজ তার উপর ভিত্তি করে আসে। তো দেখো, আর্ট হিস্ট্রির জেনারেল নলেজ কিন্তু একটু তোমাদের পড়াশোনা করতে হবে, এটা কিন্তু তুমি হুট করে বানিয়ে গল্প বা এক্সপিরিয়েন্স থেকে লিখতে পারবে না। এখানে তোমাকে এনশিয়েন্ট পিরিয়ড থেকে শুরু করে মডার্ন আর্ট, ইন্ডিয়ান আর্ট, ওয়েস্টার্ন আর্ট, সামথিং সব কিছুই একটু ডিটেলসে জানতে হবে। আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আর্ট হিস্ট্রির জন্য কিছু কিছু টপিক তোমাদের দিয়ে দেওয়ার। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে একটা থিওরি পেপার, একটা প্র্যাকটিক্যাল পেপার একই দিনে হয়, থিওরি এবং প্র্যাকটিক্যাল। তো তোমাদেরকে বলে দিলাম লাইন ড্রয়িংয়ে প্র্যাকটিক্যাল এক্সাম এবং একটা সিম্পল থিওরি রাইটিং, এটা গেল রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ফান্ডা প্র্যাকটিক্যাল এক্সাম। তো এখান থেকে তোমরা যদি পাস হয়ে যাও দেন আসে ভাইবার পরে কলেজ। এবার আমরা আসছি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট। তো গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট কলকাতার অনেক পুরনো অবনীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা একটি আর্ট সোসাইটি, যেটা এখন বর্তমানে আর্ট কলেজ। তো এই আর্ট কলেজটার যে এন্ট্রান্স এক্সাম প্রসেস সেটা কিন্তু এই কলেজগুলোর থেকে একটু আলাদা। আমি তোমাদেরকে একটা ডিপার্টমেন্ট দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। ধরো তুমি অ্যাপ্লাইড আর্টে এক্সাম দেবে, তো গভর্নমেন্ট আর্ট কলেজের একটা মূল বিষয় হচ্ছে তোমাদেরকে মডেল স্টাডি করতেই হবে। একটা মডেল কাউকে একজনকে বসিয়ে দেবে, সেটাকে তোমাকে স্টাডি করতে হবে, স্টাডি করে ড্র করতে হবে, সেটা 2 ঘন্টা হয়তো সময় দেওয়া হয়ে থাকে, এবং সেটা সম্পূর্ণ লাইন ড্রয়িং। স্যারেরা বলেই দেবেন লাইন ড্রয়িং, যদি তারা বলেন কখনো যে শেডিং করতে পারো বা সামথিং কালার, তখন সেটা কালার, কিন্তু যদি লাইন ড্রয়িং বলে তো অবশ্যই লাইন ড্রয়িং। আগের বছর কিছু কিছু ডিপার্টমেন্টে মডেলটাকে কালার করতে দিয়েছিল ওয়াটার কালারের। তো চিন্তা করবে না যদি কখনো তোমাদের কালার বলা হয় তো সেটা অলওয়েজ ওয়াটার কালারই হবে, তার কারণ ওই 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ওয়াটার কালার ছাড়া আদার্স কোনো মিডিয়াম করা নট পসিবল, কালার মিডিয়াম। এরপরে আসছি মডেল স্টাডি তো হয়ে গেল অ্যাপ্লাইডে। এর পরের ফেজে যে এক্সামটা হয় সেই এক্সামে কি হয়, তোমাদেরকে ডিপার্টমেন্ট বেসিস কিছু কাজ দেওয়া হয়। আমি যখন এন্ট্রান্সটা দিয়েছিলাম আমার মনে আছে আমাকে দেওয়া হয়েছিল স্কোয়ারের মধ্যে কিছু অবজেক্ট, মানে একটা স্কোয়ার রিলেটেড কোনো অবজেক্ট, স্কোয়ার দিয়ে যা যা হতে পারে, এবং তারপরে ছিল টাইপোগ্রাফি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাপ্লাইড আর্টের ক্ষেত্রে, এবং আরেকটা ছিল একটা ইলাস্ট্রেশন। তো বুঝতেই পারছো কি। এরপরে আসছি যদি ইন্ডিয়ান আর্ট কলেজে এক্সাম হয়ে থাকে তো সেটা কী হবে। ইন্ডিয়ান আর্ট কলেজ এক্সাম প্রসেস পুরো রবীন্দ্রভারতী এন্ট্রান্স এক্সামের মতো সেম, সাবজেক্ট দিয়ে দেবে লাইন ড্রয়িংয়ে কম্পোজিশন অ্যান্ড এ থিওরি পেপার। তো ইন্ডিয়ান আর্ট কলেজ আর রবীন্দ্রভারতীর প্রসেসটা সেম, শুধু গভর্নমেন্টেরটা একটু আলাদা, একটা মডেল স্টাডি অ্যান্ড দেন একটা ডিপার্টমেন্টাল এক্সাম। তো এখান থেকে বেরিয়ে আসার পর ভাইবা অলওয়েজ ওভারঅল ইন্টারভিউ টাইপ। তো এইটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, ভাইবা নিয়ে বলতে গেলে দিন শেষ হবে না। আমার কাছে যারা অনলাইন ক্লাস করে ওরা ভাইবার টেনশনে এখন মরে যাচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে বলা হয়নি, আমি কিন্তু বিএফএ এন্ট্রান্সের জন্য অনলাইন ক্লাস করিয়ে থাকি। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো ক্লাস করবে বলে অবশ্যই তোমরা জয়েন করতে পারো। আর আমার অনলাইন ক্লাস করার প্রসেসটা একটু আলাদা। দেখো, আমি যখন অনলাইনে বসি তোমাদের সাথে কমিউনিকেশনটা কিন্তু এতটা ইজিলি হয়ে থাকে না, তোমরা জানোই নেটওয়ার্কের কী অবস্থা। তো সেক্ষেত্রে কিন্তু আমি ওদের মানে কাজ দেখাই, ওরা সেদিন দেখে, এবং ওদের যে ভুল ত্রুটিগুলো ওরা আমার কাছ থেকে কারেকশন করে নেয়, বা কোনো কমিউনিকেশন বা যাবতীয় যা আমরা ডিসকাস করি। কিন্তু সারা সপ্তাহে কিন্তু ওরা আমাকে রেগুলার কাজ দেখাতে থাকে, আমি ওদেরকে রিপ্লাই করতে থাকি, কন্টিনিউস কিন্তু একটা স্কুলের মতো চলতে থাকে, যে রেগুলার কাজ হয়। এ নয় যে অনলাইন ক্লাস সপ্তাহে একদিন হয়, অনলাইন ক্লাস আমার কাছে ডেইলি হয়, কিন্তু আমি ওদের সাথে একদম ডাইরেক্ট গুগল মিটে বসার সময় মাত্র একদিন পাই। তো তোমরা যদি মনে করো এখনও সময় আছে ক্লাসে জয়েন করে একটু গাইড নেবে বা কিছু করবে, অবশ্যই জয়েন করতে পারো। তাছাড়া তুমি ইউটিউবে যতটা সম্ভব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করে দেবো। তো যাই হোক, এই হলো এন্ট্রান্স এক্সামের প্রসেস 3টে আর্ট কলেজে। তো তোমরা রেডি হতে থাকো এবং টপিকগুলো নিয়ে একটু ভাবো যে কী কী টপিক হতে পারে। আর একটা কথা, তোমরা কিন্তু পিন্টারেস্ট থেকে ছবিটা দেখা প্লিজ স্টপ করো,
লাইভ দেখে কাজ করো। তোমাদের কাজের মধ্যে যারা আমাকে কাজ পাঠায় তাদের 99% আমি দেখতে পারি পিন্টারেস্টের কাজ। পিন্টারেস্ট আমিও নিজে এত ঘেটেছি একসময়, পুরো ফিগারগুলো দেখে বোঝা যায় পিন্টারেস্টের কাজ। তো দেখো, কপি কাজ করে কোনো লাভ নেই। প্লিজ ট্রাই টু মেক ইউর সেলফ, নট এনি কপি ওয়ার্ক। এটা তোমরা বোঝার চেষ্টা করো। তো এই গেল আজকের বিষয় টপিক। তো যদি তোমরা ভিডিও থেকে কিছু শিখতে পারো অবশ্যই একটা লাইক করে দিও, এবং আর্ট কলেজ রিলেটেড ভিডিও এবং আর্ট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।